প্রকৃতির কোলেতে এক নিমিষে নিজেকে মিশিয়ে দিতে বিষ্ণুপুরের তুলনা হয় না। চলুন না সপ্তাহের একটা দিন বিষ্ণুপুরে কাটাই। বিষ্ণুপুর ভ্রমণের সঠিক দিন শনিবার ও রবিবার। আমি এই পর্বে আপনাদেরকে পোড়ামাটির হাট আজকে দেখাবো। পোড়ামাটির হাট বিষ্ণুপুরেতে শনি এবং রবিবার হয়, ঠিক বিকালের দিকে। লোকাল মানুষের হস্তশিল্পের হাট। এখানে পাবেন নানা রকমের শাড়ি এবং মাটির অনেক রকমের কারুকার্য। পোড়ামাটির হাটে এসে প্রথমেই যে আপনাদেরকে কাজটা করতে হবে, সেটা প্রথমেই আপনাদেরকে জোড়া মন্দির দর্শন করে নিতে হবে। তা নাহলে বিকেল 5টার মধ্যে জোড়া মন্দির বন্ধ হয়ে যায়। অষ্টাদশ শতকে মল্লরাজাদের আমলে বিষ্ণুপুরে জোড়া মন্দির শ্রেণীর অন্তর্গত এই 3টি একরত্ন শৈলীর মন্দির নির্মাণ করা হয়। এই মন্দিরগুলি ল্যাটারাইট পাথর দ্বারা নির্মাণ করা হয়। কালের নিয়মে কিছু ধ্বংস হলেও আজও কিছু বিদ্যমান আছে, যা ইতিহাসের সাক্ষী বহন করে। বিষ্ণুপুরে পর্যটকদেরকে আকর্ষণ করে তোলার জন্য এই পোড়ামাটির হাট নতুন করে চালু করা হলো। আনুমানিক 2018 সাল নাগাদ এই পোড়ামাটির হাট চালু করা হয়। বহু দেশ বিদেশ থেকে এই মল্লরাজাদের স্থাপত্য এবং পোড়ামাটি টেরাকোটার কাজ দেখতে এই পোড়ামাটির হাট এবং বিষ্ণুপুর ভ্রমণ অনেকেই করে থাকেন। আর এই পোড়ামাটি হাটে যখন আপনি আসবেন, আপনি ফ্রিতে পেয়ে যাবেন আদিবাসী নৃত্য এবং বাউল গান। চলুন তাহলে আমরা কিছু আদিবাসী নৃত্য দর্শন করি। এই পোড়ামাটির হাটে যখন আপনি আসবেন, তখন হাট থেকে কিছু একটা কিনবেন, তাহলে সেটা স্মৃতি হয়ে থেকে যাবে। আমি একটা এরকমই দুর্গা মূর্তি কিনলাম মাত্র 30 টাকা দিয়ে। এরকম অনেক পোশাক আছে যেগুলো আপনি পছন্দের মতো একটু দরদাম করে কিনে নিতে পারেন। হ্যাঁ, সেই হাতে লণ্ঠন করে ঠনঠন, সেই লণ্ঠনই আপনারা দেখতে পাচ্ছেন পোড়ামাটির হাটেতে। যদি চান সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই বর্ষাতে যদি আপনি চান বিষ্ণুপুর একদিনের জন্য আদর্শ জায়গা ভ্রমণ করার জন্য। নমস্কার।